চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো আজকে আমাদের 10 নম্বর ক্লাস। এই 10 নম্বর ক্লাসে আমরা সম্পূর্ণ একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো। তো ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ফ্রিতে তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। তার নাম pantheon.io। pantheon.io এই ওয়েবসাইটে আমাদের সর্বপ্রথম যেতে হবে। আমি ক্লিক করলাম, আমি আমাদের pantheon ওয়েবসাইটের হোম পেজ আসলাম। এরপরে এই গেট স্টার্টে আমরা ক্লিক করব। আমাদের গেট স্টার্টে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে বলতেছি, ইন্টার জিমেল আর কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, আমরা ইমেল না লিখে সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। তো প্রথম আমরা একটা pantheon.io এর একটি অ্যাকাউন্ট তৈরি করব। কন্টিনিউ আমরা করতেছি, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন আমাদের এখানে বলতেছে ফার্স্ট নেম। ধরেন আমি আমার একটা মন মতো ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, যে আপনারা একটু দিয়ে নিন। এখান থেকে অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি ধরেন আমার নাম দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি কোনটা, ধরেন বাংলাদেশ। হ্যাঁ, এরপর আমি সবকিছু ইয়েস করে দিই, কন্টিনিউ করে দিচ্ছি। তাহলে আমাদের একটা pantheon.io অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এইখান থেকে আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো খুব সহজে। দেখেন এইরকম আমাদের pantheon.io অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে হোমে আমরা ক্লিক করতে পারি, অথবা সাইটে ক্লিক করলেও আমরা খুব সহজে এই যে ক্রিয়েট এ ফ্রি সাইট করতে পারবো, অর্থাৎ হোম থেকেও করতে পারবো। তো আমি একটা ফ্রিতেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এর জন্য ক্রিয়েট নিউ সাইটে আমরা ক্লিক করব। নিউ সাইটে ক্লিক করার পর দেখেন আপনি কোন সিএমএস এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আমি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করব। ওয়ার্ডপ্রেস আমি ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের বলতেছে যে একটা নাম দিয়ে দিতে। তো নামটা আসলে কি দিব? নামটা মূলত আমি আমার এই ওয়েবসাইট জিমেল যেটা আছে এই জিমেলটা দিয়ে আর কি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব। দেওয়ার পর আমি হলো কান্ট্রি রিজন কোন, আমি ধরেন ইউনাইটেড স্টেটের জন্যই তৈরি করতেছি, ইউনাইটেড স্টেটেই দিলাম। তারপরে কন্টিনিউ আমি ক্লিক করলাম। কন্টিনিউ এ ক্লিক করার পরে আমাদের একটু লোড দিবে, একটু সময় নিবে। সময় নেওয়ার পরে দেখেন আমাদের এখানে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে এসে সাইট। এইবার দেখেন আমাদের এইটা ইনস্টল হবে। এই সিএমএস একটু সময় নেবে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আমরা কোনো কিছু করব না, এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে আমরা ক্লিক করব। তাহলে আমরা মূলত ওয়ার্ডপ্রেসে লগইন করতে পারবো। হ্যাঁ, তো আমাদের কান্ট্রি কোনটা? ইউনাইটেড স্টেট। আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করে দিই। আমাদের সাইটের নাম কি হবে? আমাদের সাইটের নাম আর কি এইটাই হবে, ইউজার নেম যেটা আছে এইটাই দিয়ে দিচ্ছি দেখানোর ক্ষেত্রে, এবং পাসওয়ার্ড আমাদের এইটাই। ইমেল কোনটা? ইমেল মূলত আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, মূলত আমাদের ইমেল এইটা। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস এইটাই যদি আমরা ক্লিক করি, এবার ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। এখান থেকে আমরা লগইনে ক্লিক করব। এবার লগইনে ক্লিক করে এইবার আমরা আমাদের ওয়েবসাইটটা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লগইন করে নেব। দেখেন সুন্দর করে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ফ্রিতে একদম। এরপরে আমরা এই সাইটটা একটু ভিজিট করে দেখি যে এই সাইটটা আসলে কেমন দেখতে।
দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে একটা ডিফল্ট ভাবে একটা থিম থাকে, এই থিমটা কিন্তু অলরেডি চলে আসে, বাট এই থিমে তো আমরা কাজ করতে পারবো না। এর জন্য আমাদের যা কিছু আছে সবকিছু এখন ডিলিট করে দিয়ে নতুন করে আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, আমি সবগুলো এইগুলো ডিলিট করে দিই, টাস্ক থেকেও ডিলিট করে দিই যাতে ওয়েবসাইটটা ঠিক ভারী না হয়ে যায়। এরপরে আমাদের মিডিয়াতে কি আছে একটু দেখি, মিডিয়াতে কোনো কিছুই নাই। তারপরে পেজ, কতগুলো পেজ আছে, এই পেজগুলো আমরা টাস্ক দিয়েই অ্যাপ্লাই দেই, তারপরে হলো টাস্ক থেকে আমরা প্রাইমারি অল করে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেই, তাহলে কেটে গেল। আচ্ছা, এরপরে দেখেন এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন থিম, এই থিমগুলো মূলত আমরা শুধু কি করব, এখানে ডিলিট করে দিব। হ্যাঁ, এখান থেকে আমাদের অত থিম রেখে কোনো লাভ নেই, এখান থেকে আমরা আমাদের থিম গুলো যা আছে ডিলিট করে দেই। আচ্ছা, আমাদের কিন্তু সবগুলো থিম ডিলিট করা হয়েছে, এটা ডিফল্ট, এইটা ইনস্টল করা আছে, এটা ডিলিট করা যাবে না। আমরা যাব নিউ থিম, এখান থেকে আমরা একটা থিম চয়েস করব। এখান থেকে পপুলার কিছু থিম আছে দেখেন, অ্যাডস্টেরা খুবই ভালো, এইটাই আমরা ব্যবহার করব। অ্যাডস্টেরা আমরা যেটা আছে অ্যাডসটা, এই অ্যাডসটা থিম আমরা ব্যবহার করি, অ্যাক্টিভ করে দেই। হ্যাঁ, অ্যাক্টিভ করার পর দেখেন আমাদের এই থিমটা আছে, এটা এবার ডিলিট করে দিই, ডিফল্ট থিম। এবার মূলত আমাদের একটা থিম ইনস্টল করা শেষ। এইবার আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন আমরা যেগুলো আছে এইগুলো সবগুলো ধরে ডিলিট করে দেই। হ্যাঁ, এখান থেকে ডিলিট অ্যাপ্লাই করে দেই, একটু ওকে করে দেই। আচ্ছা, এখান থেকে আমাদের সবগুলো ডিলিট হয়ে গেছে। এইবার আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করি, এইখান থেকে আমরা কিছু প্লাগইন ইনস্টল করে নিব। সেটা হচ্ছে এই যে স্ট্যাটার টেমপ্লেট, যে একটু ইনস্টল করে নেই, অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের অ্যাক্টিভ করার সাথে এআই বিল্ড ওয়েবসাইট আমরা চাচ্ছি যে ক্লাসিক, এখানে স্ট্যাটার টেমপ্লেটের মাধ্যমেই করব। করার পরে দেখেন এখান থেকে আমাদের কিছু দেখাচ্ছে, টেমপ্লেট দেখাচ্ছে যে আমরা কোন টেমপ্লেট ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে ই কমার্স অনলাইন শপে ক্লিক করি যদি, অথবা ক্লোথিং শপে ক্লিক করলে আমাদের একটা পপুলার আমরা থিম পাই, সেটা হচ্ছে ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। ক্লোথিং এ যদি যাই তাহলে দেখি এই থিমটা খুবই পপুলার, এটা দিয়ে আমরা শিখতে পারি। তারপরে নিচের দিক থেকে যদি আমরা একটু দেখি, নিচের দিক থেকে এটা দিয়ে আমরা শিখতে পারি। হ্যাঁ, তো আমরা মূলত প্রথম যেটা আছে এটা করে ক্লিক করি, এটা খুব পপুলার, এটা আমরা প্রথম নিউ অবস্থায় এটা দিয়ে শিখবো। তো কন্টিনিউ ক্লিক করি, যেটা আছে সেটা আপনি রং টং পরিবর্তন করে দেন। তারপরে আচ্ছা, এরপরে বলতেছে আপনি কি সেলস এর জন্য চান নাকি অটোমেশন, তারপরে ডোনেশন। আমরা চাচ্ছি সেলস এর জন্য কন্টিনিউ করি। এখান থেকে নাম দিয়ে দেই, যে টাইটেল নেম, ধরেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরে ওয়ার্ক ইমেল আমি যেটা দিয়ে দিচ্ছি, আমি বিগিনার অথবা ইন্টারমিডিয়েট এটা দিয়ে দিচ্ছি। তারপরে মাই ক্লায়েন্ট অথবা মাই কোম্পানি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে সাবমিট বিল্ড ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিবে আমাদের ওয়েবসাইটটা রেডি হতে। দেখেন আমাদের এবার 100% কিন্তু হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে সরাসরি ওয়েবসাইটে যেতে পারবো অথবা ভিজিট ড্যাশবোর্ডে, আমরা ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমাদের এখান থেকে সবকিছু কমপ্লিট, কিন্তু আমাদের অল্প কিছু ক্লিকেই আমাদের ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে। এখান থেকে যদি আমরা যাই, এই যে আমাদের স্টোর ভিজিট সাইটে যদি এবার যাই, দেখেন আমাদের একটা ই কমার্স সাইট রেডি হয়ে গেছে। আমরা যাই, দেখেন এই যে আমাদের প্রোডাক্ট, এগুলো আমাদের প্রোডাক্ট, তারপরে এইগুলো আমাদের হোম পেজ। তো এইগুলো আমাদের হোম পেজ পাবো, এখান থেকে প্রোডাক্ট পাবো, প্রোডাক্টে ক্লিক করলে দেখেন প্রোডাক্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট পাবো, অ্যাড টু কার্টের পর ভিউ কার্ট পাবো, দেখেন ভিউ কার্ট, তারপরে চেক আউট পাবো। এবং এখান থেকে দেখেন এই যে পারচেজ করার সব কিছু অপশন আছে, এখান থেকে যে পারচেজ করতে পারবো আমরা খুব সহজেই। এখান থেকে আমাদের যে জিনিসটা করে নিতে হবে আগে, এখান থেকে ই কমার্সে যদি যাই আমরা, এরপর সেটিং এ যদি যাই, তাহলে এই পেমেন্ট মেথডটা আমাদের একটু
এই যে পেমেন্টে যদি যাই, তবে পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি করে দিব আমরা। হ্যাঁ, এখানে যে ক্যাশ অন ডেলিভারি চালু করে দিব, যাতে আমরা কোনো সহি ঝামেলা ছাড়াই আমাদের পেমেন্টটা আমরা মূলত, আচ্ছা এখানে ক্যাশ অন ডেলিভারি সবকিছু চালু সবকিছু ঠিক আছে। আচ্ছা আমাদের আর এখান থেকে কোনো কিছু করতে হবে না, আমাদের অলরেডি সবকিছু চালু হয়ে গেছে। আচ্ছা আমরা আরেকবার এখান থেকে এখানে ক্লিক করি, করার পর দেখি। আচ্ছা এখান থেকে আমাদের দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড চালু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এরপরে যদি আমরা আবার একটু ভিউ করি, দেখি ক্যাশ অন ডেলিভারি আসলে চালু হয়েছে কিনা। কারণ ক্যাশ অন ডেলিভারি ছাড়া আমরা আর কি পারচেজ করতে পারবো না। আমরা এড টু কার্ট করি, চেক আউট, ভিউ কার্ট করি, তারপরে চেক আউট করি, তারপরে এখান থেকে ধরেন ফার্স্ট নেম দেই, ফার্স্ট নেম দিয়ে দিলাম, তারপরে একটা লাস্ট নেম চাচ্ছে, লাস্ট নেম দিলাম, তারপরে কোম্পানি ধরেন কোম্পানি নেম চাচ্ছে দিলাম, তারপরে অ্যাড্রেস চাচ্ছে মসিন্দা দিয়ে দিলাম, তারপর সিটি রাজশাহী, তারপরে ধরেন স্টেট, স্টেট হলো স্টেট সরি, এখান থেকে আমরা যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করার সময় আমরা দিয়েছিলাম কি ইউনাইটেড স্টেট। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের স্টেটটা নিউ ইয়র্ক হবে, ধরেন নিউ ইয়র্ক হলো, আরো যেগুলো আছে আর কি। আচ্ছা নিউ ইয়র্ক, হ্যাঁ সিটি নিউ ইয়র্ক, স্টেট নিউ ইয়র্ক, জিপ কোড মেবি 101, এটা হলো 1001 এর নিউ ইয়র্কের জিপ কোড। তারপরে ফোন নাম্বার প্লাস 19 10 ডিজিট, ধরেন আমি দিয়ে দিচ্ছি 4 5 6 7 8 9 10। তারপরে ইমেল অ্যাড্রেস, এটা হলো আমাদের মেইল অ্যাড্রেস। এবার আমরা কি করি, পার্সেন্টে যদি ক্লিক করি, আমাদের এটা একটু সেভ করে রাখি অ্যাড্রেস। দেখেন এটা আমাদের কিন্তু পারচেজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আমাদের কিন্তু অলরেডি পারচেজ হয়ে গেছে। এইভাবে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো খুব সহজে। দেখেন এখান থেকে আমাদের যদি হোমে যাই, আমরা এগুলো সব কেটে দেই, একটু হোমে যাই, সরি হোম বলতেছি, এখান থেকে অর্ডারে যাই। অর্ডারে যদি যাই তাহলে দেখতে পাবো যে দেখেন আমাদের অর্ডার, হ্যাঁ অর্ডারও চলে আসছে, এই যে নাম তার এটা। আমরা এটা আর কি খুব সহজেই আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবো, একদম ফ্রি, ডোমেন ফ্রি। দেখেন এটা আমাদের মূল ডোমেন, এটা মূলত আমাদের ডোমেন, কিন্তু এটা হলো আমাদের সেকেন্ডারি ডোমেন হয়, কারণ ডিইভি এরপরে আমাদের ওয়েবসাইটের মেইন থাকে, তারপরে pantheon.site। হ্যাঁ, তো এটা একটা সাবডোমেন, এইটা আমরা শেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু খুব সহজে সবকিছু আমরা পাচ্ছি। দেখেন সবকিছু পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।